ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে লগারিদম এই অধ্যায়ের কোষে দেখি 21 এর 9 দাগ থেকে অঙ্কগুলি সুন্দর ও সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা চ্যানেলটিকে আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করে দিয়ে আজকের ভিডিও। দেখো 9 দাগের অঙ্ক আছে a টু দি পাওয়ার 3 - x ইন্টু b টু দি পাওয়ার 5x সমান a টু দি পাওয়ার 5 + x ইন্টু b টু দি পাওয়ার 3x হয়, তাহলে দেখায় যে x ইন্টু লগ অফ b মাইনাস a সমান লগ a। তাহলে এখান থেকে আমাকে এইটি আনতে হবে। এখানে কিন্তু লগ নেই, তাহলে আমাকে লগ নিতে হবে। কিন্তু লগ নেওয়ার পর এই যে প্রমাণটি দেখাতে বলেছে এইটি যাতে আসে সেটি করতে হবে। তাহলে সব সময় আমাকে লক্ষ্য রাখতে হবে যে প্রমাণ কি করতে বলেছে সেইভাবে আমাকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, দেখো কিভাবে খুব সহজেই অঙ্কটি করে দিচ্ছি। প্রথমে দেখো এ এবং বি এই দুটিকে আমি একই দিকে অর্থাৎ একই পাওয়ারে লিখি। তাহলে এ টু দি পাওয়ার 3 - x আছে, তাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 3 - x, এবং ডান দিকে যে এ টু দি পাওয়ার 5 + x এটিকে বাম দিকে নিয়ে চলে এলাম 5 + x সমান বি টু দি পাওয়ার 3x ডান দিকে আগের থেকে ছিল, বি টু দি পাওয়ার 5xকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে চলে এলাম। দিয়ে এবার সরল করি। তাহলে সরল করলে কি হবে, পাওয়ারে এ টু দি পাওয়ার 3 - x - 5 - x সমান বি টু দি পাওয়ার 3x - 5x। কারণ নিচেরটা উপরে উঠে গেলে মাইনাস হয়ে যায় আমরা জানি। এবার সরল করলে কি পাবো, এ টু দি পাওয়ার 3 - 5 মানে -2 - 2x সমান বি টু দি পাওয়ার -3x - 5x। তার সরল করে দিই, হয়ে যাবে -2x। এইবার প্রমাণটি দেখতে পাচ্ছি x log b বাই a, তাহলে b বাই a এই টার্মটা আমাকে এখান থেকে আনতে হবে। তাহলে এইটাকে একটু সরল করে দিই, a টু দি পাওয়ার -2 ইন্টু a টু দি পাওয়ার -2x সমান b টু দি পাওয়ার -2x। এখানে দেখছি a টু দি পাওয়ার -2x এবং b টু দি পাওয়ার -2x এদের পাওয়ার কিন্তু একই আছে। তাহলে a টু দি পাওয়ার -2 থাকলো, এই a টু দি পাওয়ার -2xকে b এর নিচে নিয়ে যায়, তাহলে কি আসবে b বাই a হোল টু দি পাওয়ার -2x। এদের পাওয়ার কিন্তু একই চলে আসলো। ঠিক আছে, এইবার দেখো এখানে চলে আসছে a টু দি পাওয়ার -2, এখানে আসছে b বাই a হোল টু দি পাওয়ার -2x। এইবার উভয় পক্ষে আমি লগ নিয়ে নিই। তাহলে লগ নিয়ে নিলে কী পাবো, লগ অফ a টু দি পাওয়ার -2 সমান লগ অফ b বাই a হোল টু দি পাওয়ার -2x। বেস এই লগের বেস 10, এই লগের বেসও 10, তাই বেসটা না লিখলেও হবে। এখানে লিখে দিতে হবে উভয় পক্ষের লগ নিয়ে পাই, উভয় পক্ষের লগ নিয়ে পাই। ঠিক আছে, এইবার এই যে পাওয়ারের সংখ্যাটি আমি বাইরে আনতে পারি, তাহলে চলে আসবে -2 log a সমান -2x log b বাই a। এই -2 - 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে চলে আসলো log a সমান x log b বাই a। এবার এটি প্রমাণ করতে বলেছে, কিন্তু এটি বাম দিকে আছে, এটি ডান দিকে আছে। তাহলে এটা বাম দিক ডান দিক করে দিলে পেয়ে যাব, অর্থাৎ বাম দিকেরটা ডান দিকে, ডান দিকেরটা বাম দিকে যদি লিখে দিই তাহলে x log b বাই a সমান হয়ে যাবে log a। খুব সহজেই হয়ে গেল প্রমাণ। তাহলে এটি প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ঠিক আছে, এরপর দেখো 10 দাগের অঙ্ক সমাধান করি।
তাহলে এখানে লগের একটি অঙ্ক দেওয়া আছে, তার মানে সমীকরণ দেওয়া আছে, সমাধান করতে হবে। সমাধান করলে আমরা জানি সমাধান করে এক্সের মান নির্ণয় করতে হবে। এখানে এক্স আছে এই যে 4⁴x। তার আগে কিন্তু এই যে লগ, এই লগের প্রথমেরটা বেস 8, এই পুরোটা কিন্তু তৃতীয় বন্ধনী দেওয়া আছে, তাহলে এই লগটি, এইটি পুরোটি লগ এবং তার বেস 8। পরের যে লগ 2 বেসটি 2, কিন্তু এইটি পুরোটি লগ। তারপরে লগ বেস 3, এইটি লগ সমান 1/3। এখান থেকে সমাধান করে এক্সের মান আমাকে নির্ণয় করতে হবে। দেখো খুব সহজেই কিভাবে সমাধান করে নিচ্ছি। দেখো সবার প্রথম যখন লগের সূত্র আমরা শিখেছিলাম 2⁴x সমান 7 এইভাবে ছিল, সেখান থেকে আমরা এক্সের মান বের করেছিলাম x সমান লগ 7 বেস 2। এইটা হচ্ছে সবার প্রথম লগ, সেখান থেকে শিখেছিলাম। অর্থাৎ 2⁴x যখন যদি 7 থাকে, এই এক্সের মান নির্ণয় করার জন্যই লগের সূত্রটি এসেছিল। সেই সূত্রটি কি, x সমান লগ 7 বেস 2। তাহলে যদি এইটা দেওয়া থাকে যে লগ 7 বেস 2 সমান x, সেখান থেকে আমরা লগটা তুলে দিতে পারবো। অর্থাৎ এখান থেকে এই লাইনে আমি আবার চলে আসতে পারবো যদি এটি দেওয়া থাকে, যেটি এখানে দেওয়া আছে। লগ 7 বেস 2 সমান x যদি থাকে, তাহলে আমরা একবারে পেয়ে যাবো এখান থেকে 2⁴x সমান 7। এখানে লগ, এইটি লগ বেস আছে 8 সমান 1/3। এই জিনিসটার সাথে যদি এইটা আমি তুলনা করি, তাহলে কি পেয়ে যাবো, এখানে লগ এই পুরোটা সমান হয়ে যাবে 8⁴1/3। ঠিক এখান থেকে যেমনভাবে পাচ্ছি যে 2⁴x সমান 7, 2 ছিল এখানে বেস, তাহলে এখানের বেস হচ্ছে 8, তাহলে এখান থেকে পেয়ে যাবো 8⁴1/3। না বোঝা গেল নি? ঠিক আছে, দেখো এইখানে এইটি দেওয়া আছে, অর্থাৎ লগ এই যে 7 বেস 2 সমান x, এটি দেওয়া আছে, এটি এইভাবে দেওয়া আছে লগ 7 বেস 2 সমান x। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 2⁴x সমান 7, অর্থাৎ এই বেস তার পাওয়ারে চলে আসবে এটি, এই যে 8 তার পাওয়ারে চলে আসবে 1/3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, বা এইটা পুরোটা থেকে যাবে লগ 2 লগ 3 4⁴x প্লাস 17 সমান হয়ে যাবে 8⁴1/3। ঠিক আছে, এরপর এই ডান দিকটি আমি সরল করব, সরল করে মান নির্ণয় করব। তাহলে লগ 2 লগ 3 4⁴x প্লাস 17 সমান হয়ে যাবে 8। 8কে আমরা লিখি 2⁴3 হোল টু দি পাওয়ার 1/3। 2⁴3 হোল টু দি পাওয়ার 1/3 থেকে যদি সরল করি, এই পাওয়ারটি খুলে দিলে, ব্র্যাকেটটি খুলে পাওয়ারটি গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 2। তাহলে হবে লগ 2 লগ 3 4⁴x প্লাস 17 সমান হয়ে যাবে 2। একইভাবে আবার যদি আমি এই লগটা তুলি, তাহলে কি হবে 2⁴2 হয়ে যাবে। তাহলে হবে এখানে এইটি থাকবে লগ 3 4⁴x প্লাস 17 সমান হবে 2⁴2 সমান হবে 2⁴2 মানে 2 দুগুণে 4। তাহলে লগ 3 4⁴x প্লাস 17 সমান হয়ে গেল 4। এবার এই লগটা যদি আবার তুলি একই নিয়মে, তাহলে হয়ে যাবে এই লগ উঠে গেলে 4⁴x প্লাস 17 সমান হয়ে যাবে 3⁴4। 3⁴4, এবার 3⁴4কে আমরা সরল করে দিতে পারবো, বা 4⁴x প্লাস 17 সমান 3⁴4, তাকে সরল করলে কি পাবো, 3 × 3 × 3 × 3, 3 × 9, 3 লং 27, 81। 4⁴x সমান 17কে আমি এবার ডান দিকে নিয়ে যাই, 17 বা 4⁴x সমান হয়ে যাবে 7 4 11 2 6 8। এবার এখানে আছে 4⁴x, 64কে 4-এর পাওয়ারে লিখলে 4 4 16, 4 16 64,
তাহলে 4^3, এখানে আছে 4^x, এদিকে 4^3 বা x সমান হয়ে যাবে 3, এটি সূচকের নিয়মে। অতএব নির্ণেয় সমাধান x সমান 3। খুবই সহজেই সমাধানটি হয়ে গেল, x এর মান পেয়ে গেলাম, খুব সহজ পদ্ধতি। ঠিক আছে, এরপর দেখো 10-এর দাগের বি সমাধান। এখানে আছে log x বেস 8 প্লাস log x বেস 4 প্লাস log x বেস 2 সমান 11। এখানে তিনটি লগ আলাদা আলাদা যুক্ত আকারে আছে এবং প্রত্যেকটিতে কিন্তু x আছে, log x log x। এখান থেকে x এর মান আমাকে সমাধান করে নির্ণয় করতে হবে। দেখো লগের একটি সূত্র আমরা পড়েছি, সেই সূত্রটা হচ্ছে log m বেস b যদি থাকে তাকে আমরা দুটো লগে ভেঙে দিতে পারি, log m বেস a log b বেস a, অর্থাৎ বেস দুটি একই এবং log m আর log b দুটি লগে আলাদা আলাদা ভেঙে দিলাম। এখানেও ঠিক এই সূত্রটা আমি এখানে কাজে লাগিয়ে দেব। তাহলে কি আসবে, যদি প্রথমে এই সূত্রটি কাজে লাগাই পেয়ে যাব, দেখো log x বাই log 8। এইখানে যে বেস, আমরা জানি এই অধ্যায়ের সমস্ত অঙ্কে যদি কোথাও বেস বলা না থাকে তার বেস 10, তাই এখানে বেসটা আমি নাও লিখতে পারি, তাহলে বেস আছে 10। তাই log x বাই log 8 প্লাস log x বাই log 4 প্লাস log x বাই log 2 সমান 11। এবার এখান থেকে পুরোটার থেকে প্রথমে আমি log x একটা কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে 1 বাই log 8 প্লাস 1 বাই log 4 প্লাস 1 বাই log 2 সমান হয়ে গেল 11। এবার log x বাইরে থাকলো, এইখানে আমি সরল করব। log 8কে আমরা লিখতে পারি 2 এর কিউব প্লাস log 4, তাকে 4কে লিখব 2 স্কোয়ার প্লাস 1 বাই log 2 সমান 11 থাকলো। log x বাইরে থাকলো। এবার এই যে পাওয়ারে 3 তাকে বাইরে বের করব, 3 log 2 প্লাস 2 log 2 প্লাস log 2 সমান 11। এবার নিচে দেখছি প্রত্যেকটিতেই log 2 আছে, তাহলে log 2 একটা কমন নিতে পারি, তাহলে আমি বাইরে একদম নিয়ে নিতে পারি log x বাই নিচে হয়ে যাবে log 2, ভিতরে থাকবে 1 এর 3 প্লাস 1 এর 2 প্লাস 1 সমান 11, বা log x বাই log 2, এই ভেতরটি সরল করি, 3 2 লসাগু হয়ে যাবে 6, 3 দুগুণে 6, 2 3 6, 6 1 6 সমান 11, বা log x বাই log 2, এইটি যদি সরল করি গুণ হয়ে যাবে, 3 2 5 6 11 6 সমান 11। এইবার এই 11 6কে বাম দিক থেকে ডান দিকে আমি নিয়ে চলে যাব, আর এইটি log x বাই log 2 তাকে একটি লগে আবার আমি লিখে দিই log x বেস 2 সমান হয়ে যাবে 11 ইন্টু 6 এর 11, 11 11 ক্যান্সেল, তাহলে log x বেস 2 সমান পেয়ে গেলাম 6। এখান থেকে ঠিক আগের মতো সূত্র আমরা পেয়ে যাব যে x সমান হয়ে যাবে 2 টু দি পাওয়ার 6, তাহলে এখান থেকে পেয়ে যাব x সমান 2 টু দি পাওয়ার 6। এবার 2 টু দি পাওয়ার 6 সমান আমরা জানি 2 গুণিত 2 গুণিত 2 2 গুণিত 2 গুণিত 2, অর্থাৎ 6টা 2 এর গুণফল, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 দুগুণে 64 সমান হয়ে গেল 64। তাহলে সমাধান পেয়ে গেলাম। অতএব নির্ণেয় সমাধান x সমান 64। খুব সহজেই সমাধানটি আমরা পেয়ে গেলাম, খুব সহজ পদ্ধতিতে অঙ্কটি সমাধান হয়ে গেল। ঠিক আছে।
এরপর দেখো চলে এসেছি 11 দাগের অঙ্ক। এই অঙ্কটি কিন্তু খুবই সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটি দেখো, দেখায় লগ 2/10 এর মান 1/4 এবং 1/3 মধ্যে অবস্থিত। অর্থাৎ লগ 2/10 তার মানটা 1/4 থেকে বড় এবং 1/3 থেকে ছোট। তাহলে সেখান থেকে আমাকে দেখাতে হবে 1/4 লেস দেন লগ 2/10 লেস দেন 1/3। এটা দেখালেই আমরা পেয়ে যাব যে লগ 2/10 এর মান 1/4 এবং 1/3 মধ্যে অবস্থিত। দেখো কিভাবে খুব সহজেই অঙ্কটি সমাধান করে দিই। তাহলে দেখো প্রথমেই মনে করি লগ 2/10 সমান এক্স। তাহলে আমাকে এক্স এর মানটি নির্ণয় করতে হবে যেটি 1/4 এবং 1/3 মধ্যে আছে। তাহলে এখান থেকে পেয়ে যাব, অতএব লগ যদি তুলে দিই 10⁴ x সমান হয়ে যাবে 2। এইবার ওই 1/4 এবং 1/3 মধ্যে অবস্থিত আছে দেখাতে হবে, তাই 1/4 ও 1/3 এর হরগুলির লসাগু, এখানে হর আছে 4 এবং 3, 4 3-এর লসাগু আমরা জানি 12। তাহলে 12 পেয়ে গেলাম। এবার 10⁴x যেটা পেয়েছিলাম সমান 2, এখানে 12-র পাওয়ার নিয়ে নেব, অর্থাৎ 10⁴x হোল টু দি পাওয়ার 12 সমান 2⁴12। কারণ এইটা আমার পরে আসবে তাই এটা আমি বের করে রাখছি। 2⁴12-র মানটি এবার সরল করি। 12 অর্থাৎ 12টি 2-এর গুণফল, 2 গুণিত 2 গুণিত 2, আবার 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, আবার 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, এইভাবে আমি সরল করছি। তাহলে 4 4 8 4 12, 12টি 2, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, তাহলে এটি একটি 16, এটিও 16, এটি 16, 16 16 256, তাকে আরেকটি 16 দিয়ে গুণ করে দেবো। 6 6 36, 6 5 30, 3 33, 6 দুগুণে 12, 3 15, আর 256 1 দিয়ে, 6 6 3 9, 5 5 10, 11, 2 1 3, 1 4, 4196। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 10⁻12x সমান 4196। এইবার এই যে 4196 সংখ্যাটি এখান থেকে আমাকে আনতে হবে। কীরকম? 4196 সংখ্যাটি 1000-এর থেকে বড় এবং 10,000-এর থেকে ছোট, অর্থাৎ তার মাঝামাঝি কোথাও একটা সংখ্যাটা আছে। তাহলে এখান থেকে এবারে আনতে হবে আমাকে যে 1000, এটা আমরা জানি যে 1000 লেস দেন 4196 লেস দেন 10,000। এই 4196 1000 থেকে বড় এবং 10,000-এর থেকে ছোট। তাহলে এখান থেকে পাবো, এটা যদি সমাধান করি, 1000কে আমরা লিখতে পারি 10⁻3, 4196। এবার 4196-এর মানটা আমরা এই 10⁻12x বসিয়ে দিতে পারি, বসিয়ে দিলাম। 10⁻12x লেস দেন 10⁻4, এটা 4 যেহেতু আছে। এবার 10⁻12x সমান পেয়ে গেলাম, এটা এইখানে পেয়ে গেলাম 10⁻3, 10⁻12x 10⁻4। সবার পাওয়ার যেহেতু বেশ একই, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 3 লেস দেন 12x লেস দেন 4, বা 12 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পেয়ে যাব 1/4 লেস দেন x লেস দেন 1/3। এই x এর মান আমি আবার এখানে বসিয়ে দেব। 1/4, xটা আমি ধরেছিলাম log 2/10 লেস দেন 1/3। তাহলে এখানে পেয়ে গেলাম যে log 2/10 এর মান 1/4-এর থেকে বড় এবং 1/3-এর থেকে
ছোট, তাহলে আমি লিখে দেবো log 2 বেস, অতএব log 2 বেস 10 এর মান একের 4 এবং একের 3 এর মধ্যে অবস্থিত। তাহলে অঙ্কটি খুব সহজেই প্রমাণ হয়ে গেল, তাহলে প্রমাণিত। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।